আসসালামু আলাইকুম ভাইয়া পুরা, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের সকলের দোয়াতে আমি খুবই ভালো আছি। আজ আবার তোমাদের ভাইয়া মাছ ধরে এনেছে, আমি সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি মাছ আজ ধরলো। তো এটা হচ্ছে বাইনে বাঁশ দিয়ে বানানো হয়। তো এখন ওটার মুখ খুলছে, ওখানে বাঁধা থাকে সুতলি দিয়ে। তো এটা এখন খুলছে, ওর মধ্যে আছে মাছ। তো দেখা যাক আজ কি কি মাছ পেয়েছে। আমার তো আর সহ্য হচ্ছে না, তো আমি তোমাদেরকে এর মধ্যে থাকা অবস্থাতে একটু দেখিয়ে দিই। এই দেখো, এর মধ্যে কিন্তু অনেকগুলা মাছ। আর এর ওই সাইডে ঢোকার জায়গা আছে, আর ওই দেখো ভিতর দিয়ে দেখা যাচ্ছে কাটার মতো। এই কারণে কাটাগুলার মতো ওই সাইড দিয়ে ঢোকে, কিন্তু বেরোনোর কোনো সিস্টেম নেই। এই সাইডে যেহেতু বাধা থাকে, দেখো মাছগুলা বের করছে। ওয়াও, একটাতেই এতগুলা মাছ আছে কিন্তু। আর যদি এরকম আরোগুলা পাতা হয় তাহলে আরো অনেকগুলা মাছ কিন্তু ধরা যায়। এই দেখো কত বড় একটা টাকি মাছটা কিন্তু একদম কালার হলুদ হয়ে গেছে। আর অন্যান্য ছোট মাছও আছে দেখো ভিতরে। এই যে পুঁটি মাছ আছে, আর সাইডে সম্ভবত কই মাছ আছে একটা দুইটা। এই শামুকগুলো আমি বের করে ফেলে দিচ্ছি। বিলের মাছ মারলে এর মধ্যে শামুক থাকে, শ্যাওলা থাকে, ভিন্ন ভিন্ন থাকে, ওইগুলা তো আমরা পরিষ্কার করেই নিই। এরকম তরতাজা মাছ আমার তো শুধু ধরতে ইচ্ছা করছে, হাতের মধ্যে থেকে পিছলে পিছলে চলে যাচ্ছে। অনেক সুন্দর। এই দেখো, দেখতেও যতটা সুন্দর, আর এই দেশি মাছ এগুলা কিন্তু খেতে খুবই সুস্বাদু। বিলের মাছ সবারই পছন্দ। একটা সময় আমি এই টাকি মাছ খেতাম না, এখন কিন্তু খাই। তো আমি মাছ কাটবো। আর ভাইয়াদেরকে বলবো যে অবশ্যই বিবাহিত ভাইয়ারা স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীর যত্ন নেবেন। কারণ আপনি যতটুকু তাকে যত্ন করবেন তার উপর নির্ভর করবে তার ভাগ্যটা। আপনি তাকে যদি মূল্যায়ন না করেন তাহলে আপনার পরিবারও তাকে মূল্যায়ন করবে না। এই মাছগুলো আমাকে খুবই বিরক্ত করতেছিল কাটার সময়। একটা একটা করে ছটপট করে চলে যাচ্ছিল, এজন্য আমি এক মুঠা ছাই ওর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন দেখো একদম নিরিবিলি হয়ে গেছে ওরা। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি দেখেছি ছোটবেলা থেকেই যে মায়েরা মাছ কাটে এরকম ছাই দিয়ে। যারা শহরে থাকে তারা কিন্তু এমনিতেই কাটতে পারে, আমি পারি না। তাই ভাই আমি গ্রামের মানুষ, যেভাবে পারি সেভাবেই করতেছি, তোমরা কিছু মনে করো না। আমি যদি এমনিতে কাটতে যাই তাহলে হাত কেটে নিব, এজন্য আমি ছাই ব্যবহার করতেছি। অবশ্য অভ্যাসে সব কিছুই শিখায় দেয়, অভ্যাস করলে সব কিছুই সম্ভব। আমি ওটা করি নাই কখনো, তাই পারি না। তো তোমরা সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।